আসসালামাইকুম। আমরা হোটেল থেকে বের হয়েছি। এখন আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখানে রয়েছে। আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বিসমিল্লাহ করে। আর এই যে আমাদের সঙ্গীরা সবাই রেডি হয়ে আছে, তারা যাবে আমাদের সাথে। প্রচুর ঠান্ডা, সো আমরা মাইনাসের জ্যাকেট পরে আসছি। আজকে যাচ্ছি, আমরা যে গাড়ি ঠিক করতেছি। আসলে গাড়ি ভাড়া পড়েছে 3500 রুপি করে। আমাদের বলে যে ডাং ওয়াটারফল নিয়ে যাবে এবং গুলমার্গ। সো আমরা গাড়ি ঠিক করতেছি আর সবাই কথা বলে নিচ্ছি। আর গাড়ির যেটা সব থেকে মেন বিষয় সেটা হলো আপনারা সবসময় চেন খুঁজে যাবেন। যদি চেন না থাকে তাহলে আপনারা গাড়ি নেবেন না, কেননা গাড়ি যদি চেন থাকে আপনার উপর যেতে পারবেন, আর চেন না থাকলে আপনার উপর যেতে পারবেন না। সো লেটস গো, আমরা যাচ্ছি এখন আর গাড়িতে উঠবো এখন। সো আমরা যাচ্ছি, সব দেখাবো আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ। আমরা গাড়িতে উঠে গেছি, ইতিমধ্যেই আমাদের গাড়িটি সবাই বসে পড়ছে। এখন চালু হবে আমাদের গাড়িটি। আর প্রচুর ঠান্ডা এখানে, -10 আজকে। আমরা এখন আছি আপনার শ্রীনগর ঘান্টাগড়, যেটাকে বলে লাল চক। এখান থেকে রওনা দিচ্ছি আমরা। এখন বাজে প্রায় 9টা। তো আমরা এখন যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনাদের গুলমার্গে যাওয়ার যে ভিউগুলো সব দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন আমাদের। গাড়ি ইতিমধ্যে চলতে শুরু করলো, আর সবাই রেডি যাওয়ার জন্য। আর এই যে আমাদের ড্রাইভার। তো ফাইনালি আমরা যাচ্ছি। আমাদের হোটেল ছিল A1 গেস্ট হাউস। সো আমাদের হোটেল ছিল লাল চক থেকে একটু ভিতরে। তো আমরা ভিতরে রাস্তা দিয়ে এখন মেন রাস্তা দিকে যাচ্ছি। আমাদের গন্তব্য এখন গুলমার্গ। সো আমরা যাওয়ার পথেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই সেনাবাহিনী আমাদের দাঁড়া করিয়েছে, কারণ আজকে তাদের 26 জানুয়ারি মানে আজাদি ডে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডে। তো তার জন্য আমাদের দাঁড়া করিয়েছে। সো আমরা তাদের কাছে আমাদের সব এক্সপ্লেন করলাম। তো এক্সপ্লেন করার পর আমাদের গাড়িটা মধ্যে ছেড়ে দিয়েছে। আমরা আবার যাচ্ছি সেই আমাদের গুলমার্গের উদ্দেশ্যে। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব কিছু বন্ধ, কেননা আজকে তাদের 26 জানুয়ারি মানে স্বাধীনতা দিবস। তো তার জন্য সব কিছু আজকে বন্ধ কাশ্মীরে। আর এই কাশ্মীরে কিন্তু প্রচুর পরিমাণ সেনাবাহিনী, প্রায় 38 লক্ষ সেনাবাহিনী রয়েছে এই কাশ্মীরে, কেননা তারা ইন্ডিয়ান সব সেনাবাহিনী এখানে মোতায়েন করে রেখেছে, যাতে কোনো রকমের অকারেন্স না করতে পারে। তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে এখানকার যে বাড়িগুলো, রাস্তাঘাট সবই খুবই সুন্দর। আর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাট। আর ওই যে দেখা যাচ্ছে সাদা যেটা, ওইটাই মূলত গুলমার্গ। আমরা ওইদিকে যাব। আর এখানকার যে বাড়িগুলো, এটা ওয়ান কাইন্ড অফ সুইজারল্যান্ডের মতোই দেখতে পাচ্ছেন। এই রাস্তাগুলো দেখা যাচ্ছে, রাস্তাগুলো খুবই সুন্দর। আর আমরা একটু একটু করে সামনে দিকে আগাচ্ছি। এটা ওয়ান কাইন্ড অফ হ্যাভেন, কেননা আপনারা যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন যে জায়গাগুলো খুবই সুন্দর আর মন জুড়িয়ে যাবে। সো আমরা যাচ্ছি। আমরা যেহেতু নাস্তা করে নেই, সো আমরা একটু সামনে থেকে দাঁড়াবো, নাস্তা করবো এখানে। আমরা এখানে খাওয়ার জন্য বের হইলাম। আমরা এখানে সকালের ব্রেকফাস্টটা করবো এখান থেকে, যেহেতু আমাদের খুব লেট হয়ে গেছে। সো এই জন্য আমরা এখানে করব। এটা হলো দেশি ধাবা। এখানে আমাদের সকালে একটা নাস্তা সেরে নিব। আর এই যে একজন আছে ভাই, ভাই সে হাই প্লিজ। হাই হাই। এই সবাই রেডি খাওয়ার জন্য, সবাই বের হচ্ছে। আমরা খেতে যাব। সকালের ব্রেকফাস্টটা করে দেন, আমরা আবার সেই গুলমার্গের উদ্দেশ্যে যাব। দেখি কি পাওয়া যায় এখানে, যেহেতু আজকে সব বন্ধ, কেননা এখানে ইয়াস সব বন্ধ। আমাদের সকালের ব্রেকফাস্ট, এই যে আমাদের রুটি আর সবজি এক এক করে দিচ্ছি। এটার নাম জানি না, মিউনিস, ডাল, এই রুটি। সবাই খাচ্ছি আমরা সকালের ব্রেকফাস্ট। আমরা খাওয়া দাওয়া করে এখন আবার রওনা দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে যে ওয়েদারটা জাস্ট ওয়াও। আর সেই বাড়িগুলো জাস্ট ওয়াও, সুইজারল্যান্ড লাইক। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে নয়, আমাদের লাল চক থেকে আমাদের গুলমার্গ যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতন। সো আমরা ওইখান থেকে রওনা দিয়েছি প্রায় 8টা। আর এখন বাজে প্রায় 8টা 45 মিনিট।
সো আমরা প্রায় চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন যে গুলমার্গ, ওইটাই সেই বরফে রাখা গুলমার্গ, আমরা ওইখানেই যাব। সো আমাদের হয়তো বা সর্বোচ্চ সময় লাগবে আপনার আধা ঘন্টার মতো, যেহেতু আমরা অলরেডি নাস্তা করে ফেলেছি। তো আমরা প্রায় একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি আর খুবই মনোমুগ্ধকর হচ্ছি, কেননা এখানকার রাস্তাগুলো আর বাড়িগুলো খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন আমরা যত সামনের দিকে আগাচ্ছি ততই মুগ্ধকর হচ্ছি, কেননা দেখতেই পাচ্ছেন আপনারা সেই একটা ফিল পাবেন আপনারা যখন এখানে আসবেন। সো আমি মনে করব যে আপনারা ভেঙে ভেঙে আসতে পারেন বা আপনারা প্রাইভেট কার রিজার্ভ করে আসতে পারেন, দুইটাই খুবই স্বাচ্ছন্দ্য। তবে আপনারা যদি চিপেস্ট মানে লোয়েস্ট কস্টের ভিতরে আসতে চান সেক্ষেত্রে আপনারা ভেঙে ভেঙে আসতে পারেন, সেক্ষেত্রে লাল চক থেকে ভেঙে ভেঙে আসতে পারেন। আর আমরা যেহেতু ডাইরেক্ট এসেছি, সো আমরা সবাই যেহেতু একসাথে, সো আমরা ডাইরেক্ট এসেছি আর আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো সামনেই কিন্তু রয়েছে একটা টেকমার্ক, সো এখানে চাইলে আপনারা সব ধরনের জিনিসপত্র পাওয়া যাবে, মানে পাবেন আর কি। সো আমরা যাচ্ছি, আর ওইখানে আপনারা চাইলে জুতা থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়। সো আমাদের যেহেতু জুতা টতা সব কিছু রয়েছে, সো আমরা ভাড়া নিব না, আমাদের যেই মানুষগুলো রয়েছে তারা হয়তো বা এখান থেকে ভাড়া করে নেবে। সো আমরা যাচ্ছি ওইদিকে, এখন দেখতে পাচ্ছেন। ওই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা মূলত টোল প্লাজা, সো আমরা এখান থেকে টোল দিব। তো আমরা ইতিমধ্যে টোল পরিশোধ করে আমরা ট্যাংমার্কের দিকে যাচ্ছি। ট্যাংমার্ক পার হয়ে দেন আমরা যাব গুলমার্গ। সো আমরা প্রায় অনেকটা পথ চলে এসেছি। আমরা এখন ট্যাংমার্কের যে আগে যে টোল প্লাজা, এখানে টোল পরিশোধ করলাম, আমরা সামনের দিকে আগাচ্ছি এখন। আর আমরা যাচ্ছি সেই গুলমার্গের দিকে। দেখতেই পাচ্ছেন যেই সাদা বরফে ঢাকা দেখা যাচ্ছে ওইটাই মূলত গুলমার্গ, আমরা ওইদিকে যাচ্ছি এখন। আর ওইদিকে যেয়ে দেন আমরা ঘুরে দেখবো আজকে সারাদিন। সো আমরা আসলে যাব দুইটি জায়গায়, একটি হলো গুলমার্গ আর একটি হলো জাং ওয়াটারফল। সো ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সেই টেকমার্ক। এখান থেকে আপনারা চাইলে সব কিছু ভাড়া নিতে পারেন। সো আমরা আর নিব না, আর এখান থেকে আমাদের যে সহপাঠীরা রয়েছে তারা এখান থেকে সব কিছু ভাড়া নেবে। সো আমরা দেখি কি কি পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ি এবং বিভিন্ন বাড়িঘর রয়েছে। বাড়িঘর বলতে আসলে এটা দোকানপাট, এখান থেকে চাইলে আপনারা আলাদাভাবে যেতে পারেন, ট্যাংমার্ক থেকে আলাদাভাবে গাড়িতে করে যেতে পারেন যদি আপনাদের গাড়িতে সিট না থাকে সেই ক্ষেত্রে। সো আমাদের গাড়িতে যেহেতু চেন রয়েছে, সো আমরা আলাদাভাবে যাচ্ছি না। তো আমাদের গাড়িটা এক পাশে করে রেখে দেবে, দেন দেওয়ার পর আমরা সেখান থেকে ভাড়া নেব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ, আর এই যে দেখা যাচ্ছে সেনাবাহিনী, এখানে প্রচুর পরিমাণ সেনাবাহিনী রয়েছে। সো আমরা ইতিমধ্যে ঢুকে পড়লাম ট্যাংমার্কের দিকে। এখান থেকে 8 কিলোমিটার, সময় লাগবে 10 থেকে 12 মিনিট, আমাদের যেটা বলেছে আমাদের ড্রাইভার। সো আমরা যাচ্ছি। আর এখান থেকে মূলত ভাড়া পাওয়া যায় সব ধরনের জিনিসপত্র, কোট থেকে শুরু করে জুতা থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এখান থেকে ভাড়া পাওয়া যায়। সো আমরা এখান থেকে ভাড়া নিব, দেখি কি কি পাওয়া যায়। ইতিমধ্যে আমাদের গাড়িটি এখানে রেখে দিয়েছে। আমরা এখানে আপনারা চাইলে জুতা টুতা সব কিছু চেঞ্জ করে নিতে পারেন, যেহেতু আমাদের কাছে বড় ক্যাশ আছে। সো আমরা ক্যাশ নিলাম না, আমাদের কাছে আছে যারা নিচ্ছে, কারো কাছ থেকে 100, কারো কাছ থেকে 200, যে যেভাবে পারছে সেভাবে নিচ্ছে। এই জুতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই জুতাগুলো তারা যে যেভাবে আর কি যাদের নিতে পারতেছে ওইভাবে নিচ্ছে। আমরা যেহেতু বড় জুতা পরে আসছি, তো আমাদের আর লাগে নাই। তো আমরা এখন আবার রওনা দিব। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো দোকান আছে সব এইসব কোট বুট শু এগুলা বিক্রি করে, মানে বিক্রি করে বলতে আপনারা মানে দিয়ে দিবে সারাদিনের জন্য, আপনারা একটা পেমেন্ট করে দিবেন এই আর কি। তো আমাদের যে লোক বাকি ছিল তারা সবাই চলে গেছে তারা। সো আমরা এখন উপরের দিকে যাব তারা আসলেই। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন, আমাদের যেহেতু বড় আছে, সো আমরা আর হরিকম নিচ্ছি না।
আমরা এই পাহাড় দিয়ে উপরের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন পাহাড়টা খুবই সুন্দর এবং খুবই উঁচু। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে আর 10 থেকে 12 মিনিট। সো আমরা উপর দিকে যাচ্ছি আর এই টাংমার্গ থেকে গুলমার্গ যে রাস্তাটা এটা যতটুকু জানি 1400 ফুট উপরে। সো আমরা এত ফুট উপরের দিকে যাচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা খুবই উঁচু, আঁকাবাঁকা রাস্তা। আর এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাব সেই গুলমার্গ, যেখানে আমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটি জায়গা আর খুব মনোমুগ্ধকর একটি মেমোরিজ হবে আজকে। সো আমরা তার জন্য যাব। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা সব দরদাম গাড়ি ঠিক করে দেন আসবেন। আর এখানে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসলে আপনাদের সুবিধা হবে সব কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে আসতে পারেন। তো আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি আর লাল চক থেকে এই গুলমার্গ আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10-20 মিনিটের মতন, যতটুকু বললো। সো আমরা প্রায় চলে আসলাম। আপনারা চাইলে এখান থেকে ভেঙে ভেঙে আসতে পারেন, তবে আমরা ডাইরেক্ট চলে এসেছি কারণ আমরা এখানে কিছুই চিনি নেই তার জন্য। আর আমাদের যেহেতু লোক সংখ্যা মোটামুটি ভালোই, তো তার জন্য আমরা মোটামুটি ভেঙে আর আসি নাই, আমরা ডাইরেক্ট রিজার্ভ নিয়ে চলে এসেছি। আর এই রাস্তাটা দিয়ে যখন আপনারা উঠবেন টাংমার্গ থেকে গুলমার্গের যে রাস্তাটা, এটা যখন আসবেন তখন মনে হবে যে আপনি স্বর্গের উপরে আছেন, কারণ এটা ওয়ান কাইন্ড অফ স্বর্গ আর লাইক হ্যাভেন অ্যাকচুয়ালি। তো আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন। আর রাস্তাগুলা উপর থেকে আপনি যখন নিচের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলেই সুন্দরতম একটি জায়গা কাশ্মীরে। সো আমরা একটু একটু করে যত সামনের দিকে আগাচ্ছি ততই মনোমুগ্ধকর হচ্ছি, কেননা চারপাশে বরফে ঢাকা আর আমরা এই বরফের মাঝ দিয়ে চলে যাচ্ছি। আর রাস্তাটা শুরু হওয়ার কারণে গাড়ি যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা প্রায় অনেকটা গুলমার্গের কাছাকাছি চলে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন। যতই সামনের দিকে যাচ্ছি ততই বরফ পাচ্ছি আর এই বরফগুলো মূলত সেই গুলমার্গের। আর এই জন্যই মোটামুটি এই জায়গাটাকে গুলমার্গ বা ভূস্বর্গ বলা হয়। আমরা এখন ভূস্বর্গের দিকে যাচ্ছি মোটামুটি। আর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান কাইন্ড অফ সুইজারল্যান্ড, এটা লাইক সুইজারল্যান্ডের মতোই দেখতে পাচ্ছেন, যেই বরফ প্লাস গাছগুলো অনেকটা সুইজারল্যান্ডের মতোই দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য। সো আমরা যাচ্ছি একটু একটু করে সামনের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কেউ আসছে আবার কেউ যাচ্ছে। সো আমরা যাচ্ছি। আর আমাদের একটা ব্যাড লাক, আজকে আমরা স্নো পাই নাই, আমাদের এটা খুবই ব্যাড লাক। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে বরফের, ওইটাই মূলত গুলমার্গ। সো আমরা ওই দিকে যাচ্ছি আর ওইখানে যেয়ে দেন আমরা ঘুরে দেখব সেই গুলমার্গের বাকি যেই প্লেসগুলো। আর রোদ্রে ওঠার কারণে এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বরফের মাঝে রৌদ্র, মনে হচ্ছে যে এক টুকরো সোনালি যেই জায়গাগুলো। সো আমরা অনেকটা পথ পাড়ে চলে এসেছি। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাম পাশের যে জায়গাটা, এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, এটা আরেকটা প্লেস। সো তার জন্য এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। সো আমাদের যেহেতু হাতে সময় নেই, সো আমরা এখানে দাঁড়াবো না, আমরা চলে যাবো ডাইরেক্ট সেই গুলমার্গ উপরের দিকে। আমরা আরও উপরের দিকে উঠতেছি দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের পিছনে যারা আছে তারা আমাদের কলিগ, আসলে তারা আর এই যে আমাদের ড্রাইভার। সো আমরা সামনের দিকে যাচ্ছি আর এই যে তারা আসলে খুবই এক্সাইটেড, কেননা তাদের ফার্স্ট টাইম, তো তারা দেখবে এই জন্য খুবই এক্সাইটেড। আর আমরা ইতিমধ্যেই আমরা চলে এসেছি প্রায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেকিং চলছে। গুলমার্গে যাওয়ার আগে এখানে চেকিং করে, কেননা চেক করে দেন আপনাকে ঢুকতে হবে। তো আমরা প্রায় চলে এসেছি, আমাদের এখান থেকে হয়তোবা সর্বোচ্চ সময় লাগবে আর 3 থেকে 4 মিনিট। আমরা প্রায় চলে এসেছি আর এখানে আজকে চেকিং করছে, যেহেতু আজকে স্বাধীনতা দিবস। তো সো তারা এই জন্য এখানে চেক করছে। আর দেখতে পাচ্ছেন যে গুলমার্গের যে সীমানায়, তো আমরা চলে এসেছি গুলমার্গ। আমরা একটু পরেই নামবো, গাড়ি থেকে নামবো, ঘুরে দেখবো। আর গুলমার্গে ঢোকার আগে যে দেখতে পাচ্ছেন বিশাল একটা গাড়ির লাইন, আসলে গাড়িগুলো একটা জায়গায় সাইড করার জন্য এই লাইনগুলো। আর ওই দেখা যাচ্ছে গুলমার্গ এখানেই শেষ আসলে। আর এই
তো যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত শুরু, আর আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছেছি গুলমার্গ। আমরা এখন কার থেকে নামবো, নেমে সামনের দিকে যাব, দেখবো আল্লাহ কত সুন্দর করে তার নিজের হাতে এই জায়গাগুলো বানিয়েছে। আর আমাদের গাড়িটা এখানে পার্কিং করবে। সো আমরা যাব ওইদিকে, দেখতে পাচ্ছেন। আমরা গাড়ি থেকে নেমে দেন এখন সামনের দিকে যাব। সো আমরা গাড়ি থেকে নামছি। আলহামদুলিল্লাহ আমরা কাশ্মীর আছি। স্নোফল এই যে আসেন, আমরা এখন সামনের দিকে আগাবো, কাশ্মীর দেখবো। ওয়াও, look like wow. Hey man! Yeah, We are here in Kashmir! yeah, inshallah we are here at Kashmir right now, so we are so excited. আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি, আর যত আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। ও Oh man! ঠান্ডা, প্রচুর ঠান্ডা, হাত পা সব বরফ হয়ে যাচ্ছে এখানে। এখন হাত মুজে আছি অলরেডি। আমরা দেখেন আমার পিছনে কি রয়েছে, আমরা এখানে যাচ্ছি এখন। আমরা এখন নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে দেন ছবি তুলবো। দেখতে পাচ্ছেন আই লাভ গুলমার্গ। अच्छा सची, हेलो सची, रील बनाना है सर। ये देखिए सर, यहाँ का शूट है सर, पूरा अभी एडिट करके देंगे। कैलगरी फिल्टर सॉन्ग लगा के भी आपको तुरंत सेंड करेंगे। इसी पॉइंट का शूट है। कितना रुपया? ये हम शॉट के हिसाब से लेते हैं सर। एक्ट्रेस कितने रुपए? अगर आपको ऐसी रील चाहिए सर, इसमें 3 शॉट्स आएंगे, 3 पोजेस आएंगे, 3 बैकग्राउंड आएंगे सर, ठीक है? कितना लगेगा? 1 मिनट के आप ये 300 रुपया बोले ना तो। এখানে আপনারা যদি রিল বানান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে পার পার্সন, একটা রিল বানাইতে খরচ পড়বে 300 টাকা করে। সো আমরা রিল বানাবো না, যেহেতু এক্সপেন্সিভ অনেক। সো আমরা নিজের ফোন দিয়ে যতটুকু পারি করবো ইনশাল্লাহ। আমরা রিল টিল বানাবো না এখানে। আর প্রচুর ঠান্ডা, হাত পা বরফ হয়ে যাচ্ছে। ও মা, দেখতে পাচ্ছেন ভিউটা। এখন -9 টেম্পারেচার মেবি। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, প্রচুর ঠান্ডা এখানে। এখানে আসলে আপনারা রিলস বানাইতে পারেন, যা চাই সব বানাইতে পারবেন। আপনার সানগ্লাস থেকে শুরু করে যা 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 লাগবে সব পাবেন। সো আমরা বেশি দূর যাবো না। আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইক মিনি সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড, জাস্ট ওয়াও। আমরা আছি এখন গুলমার্গে, আর গুলমার্গ যেহেতু আসছি আমরা আপনাদের পিছনের এই সাইডটা দেখাচ্ছি এখন আপনাদের। দেখতে পাচ্ছেন গরম লাগতেছে, গরম লাগে আসলে, -9 গরম লাগে না। नहीं चाहिए भाई, गाड़ी नहीं चाहिए। हम तो समझ गए ना भाई, क्यों नहीं चाहिए। फोटो बनेगा, वीडियो बनेगा, पर गाड़ी में गाड़ी से कोई जरूरत नहीं है हमारा लोग के। আপনারা আসলে এখানে তারা গাড়ি বা বিভিন্ন কেবল কারের কথা বলবে। আপনারা কখনো এগুলো যদি নেন দামাদামি করে নেবেন অবশ্যই, বাট উইদাউট দামাদামিতে আপনারা কখনো নেবেন না। উইদাউট ইয়েতে আশা করি। এখন নিচের দিকে যাচ্ছি, আর এই যে গাড়িগুলো পাবেন ভাড়া, এই গাড়িগুলা
হ্যাঁ ওইখানে স্লাইজিং করতেছে আপনারা, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখন বুঝতেছেন, বলছিলাম ভাই আমরা সবকিছু যাই না আসছি এখানে, সো এখানে প্রচুর স্ক্যাম হয়। হ্যাঁ এখানে আসার আগে মোটামুটি আইডিয়া নিয়ে আসছি আমরা। বাট প্রচুর ঠান্ডা, হাত পা সব বরফ হয়ে যাচ্ছে। উফ, আমরা এখন এখান দিয়ে নামবো। আমার হাত বরফ হয়ে যাচ্ছে। এই যে আমাদের বাইজিদ মিয়া, বাইজিদ ভাই, এলাকা সুমন ভাই, এল আরিফ মামা, এ আরেকজন এই মুজাফর, ये लोग খুবই বেখেয়ালি, মুজা বলা যায় যেখানে সেখানে। প্রচুর ঠান্ডা, ও মাই গড। আর আপনাদের নিচে দেখাচ্ছি গলা টলা শুকিয়ে যাচ্ছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রচুর ঠান্ডা, আসলে কি বলবো আপনাদের, আমরা এই ওয়েদার অভ্যস্ত না, তার জন্য মূলত এটা আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, নিচের দিকে। কোন উপরে? না না উঠা, এখান দিয়ে উঠবো, ওইখান দিয়া। এখানের এগুলো খুব পিছলা, এখানে যখন আসবেন সাবধানে আসবেন, জায়গাগুলো খুবই পিছলা। এই না डिस्काउंट में करवाएगा। कोई नहीं चाहिए, ये आजाद। কাশ্মীর আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এই কাশ্মীরে না আসলে বোঝা যায় না। আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে, না এত সুন্দর একটা জায়গা, আলহামদুলিল্লাহ। এখানকার যে পাথরগুলা, এই পাথরগুলা খুবই শক্ত, আপনারা চাইলে স্লিপার না শু পরে আসতে পারেন, বাট তারা যদি আপনাকে বলে যে জুতা লাগবে জুতা লাগবে, আপনারা জুতা নেবেন না। আর পাথরগুলোতে তেমন পানিও নাই, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। বরফ মেলামারি করতেছে এই লোক। আমরা এখন আবার হয়ে যাচ্ছি উপরের দিকে। আমরা ওই যে ওইখান থেকে নামলাম, দেখতে পাচ্ছেন, এখন ওইদিকে যাচ্ছি, ওইটার উপরে উঠবো। আমরা ওইদিকে যাচ্ছি এখন। এই লোক খুবই ক্লান্ত, এই লোক যাওয়ার জন্য খুবই ব্যস্ত। এখানে স্লাইডিং পাওয়া যায়, আপনারা চাইলে এই ভাড়িতে করে উঠতে পারেন। বাই
अब ठीक है भाई, बहुत बढ़िया। এখানে চাইলে সবকিছু পাওয়া যায়, আপনার জুতা থেকে শুরু করে সবকিছু আপনারা চাইলে নিতে পারেন। আমরা দেখি ওই উপরে যাওয়া যায় কিনা, না হলে ওই জায়গায় যাবো মিনি সুইজারল্যান্ড খেত যে জায়গাটা, ওই যাচ্ছি। है भाई, आप ठीक हो ना? बहुत बढ़िया ना? बहुत मजा কেমন লাগতেছে আপনার এই কাশ্মীর? খুব ভালো লাগতেছে কাশ্মীর, খুব ভালো লাগতেছে। ছোট জায়গা চলে আসছি আমরা। এই ভাই, আপনাদের কেমন লাগতেছে কাশ্মীর? ওয়াও, নাইস লাগতেছে। আপনার কাছে কাশ্মীর কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কাছে মানে এরকম ভিউ কখনো কোথাও পাইছেন? Actually, it is called the heaven on earth. That's why. Yes, I know. I agree with you, brother. And আসলে কাশ্মীরটা খুবই সুন্দর। আমরা ফার্স্ট টাইম যেহেতু এসেছি, আর আসলে বলে বুঝতে পারবো না। আর এই আপনার কাছে তো শুনলামই, আসলেই খুব সুন্দর এটা কাশ্মীর জায়গাটা খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে, আমি দেখাচ্ছি আপনাদের আমার পিছন সাইডটা যে প্রচুর মানুষ, তারা আসলে স্লাইডিং করার জন্য এখানে এসেছে। কেউ কেবল কারে উঠবে ওই সামনে থেকে, আর পিছনে দেখতে পাচ্ছেন যেটা ওই মিনি সুইজারল্যান্ড খ্যাত যে জায়গাটা, এই সেই আমরা গুলমার্গের দিকে আছি এখন। গুলমার্গ, এখানে উঠবো। কাশ্মীর মে এই লোক খুশিতে নাচতেছে। আই এম ডান্সিং। ইয়েস, ইউ ক্যান ডান্স। যেখানে স্লাইডিং করার জন্য জুতা থেকে শুরু করে আপনার সবকিছু পাওয়া যাচ্ছে এখানে, আপনার চাইলে ভাড়া করে নিতে পারেন পার পারসন। এটার পাড়ে ওঠার জন্য মূলত এই জুতাগুলো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মামা না, তেরা নাম লিখ দে, তেরা নাম লিখ। এখানে স্কেটিং করার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে স্কেটিং করে। আর এই মানুষগুলো পড়তেছে। ইয়ে আমরা উপর দিকে উঠবো, উপর উঠতে খুবই কষ্ট লাগতেছে। এখানে ও ভাই, পাওয়াটা সব ব্যথা হয়ে গেছে। ভিডিও করে কেমনে? ক্যামেরা লাগানো তো হবে। এই বুড়া মানুষটা কত এনার্জি। উপর থেকে ভিউটা দেখেন, আপনারা চাইলে নিতে পারেন। উপর থেকে 500 দেখেন। আমরা উপর উঠে গেলাম, আমাদের উপর উঠতে সময় লাগছে 20 মিনিটের উপরে, আধা ঘন্টা প্রায়। কেননা এখানে প্রচুর পরিমাণ, অনেক বড় তো, উঠতে খুব কষ্ট হয়ে গেছে আমাদের জন্য। আর এসে উপরে, আর উপর থেকে দেখাচ্ছি কাশ্মীর। এখানে সানগ্লাস বিক্রি করতেছে। এখানে স্লাইডিং করার জিনিসপত্র রয়েছে। জম্মু এন্ড কাশ্মীর।
তো উপরে আসার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা যাওয়ার আগে একটু অন্য একটা সাইডে যাব, ওইখান থেকে দেন স্টার্টিং করে চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত গাড়ির কাছে। দেন আমরা ওইখান থেকে চলে যাব গুলমার্গ। সো আমরা বেশি দেরি করব না, যেহেতু এখন প্রায় 1টার উপরে বেজে গেছে। সো আমরা আর দেরি করব না, আমরা চলে যাব। তো আমরা একটু অপোজিটে যে দেখতে পাচ্ছেন ওইদিকে ঢুকবো এখন, আর ওইখানে গিয়ে দেন আমরা চলে যাবো সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে বাড়িগুলো, খুবই সুন্দর, সুইজারল্যান্ডের মতো পুরা। আর পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো, সুইজারল্যান্ড। স্নোফল গুলো গাছে আটকে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটুর জন্য আমরা ধরতে পারলাম না, দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো। कितना मालूम वाला कितना भाई ठीक है ना तुम बोलो मालूम के पास हेलो आ ठीक না চলে যাচ্ছি এখান থেকে। আমরা আসছি প্রায় 11টায় আর এখন বাজে 2টা। সো লং টাইম আমরা এখানে থেকেছি অ্যান্ড পুরোটা ঘুরে দেখেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি সব পুরোটাই ভালো লেগেছে আমাদের। অ্যান্ড আমরা আসলে এক্সাইটেড ছিলাম বিকজ এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। সো আমরা যাচ্ছি। তো ভিডিওটা আর লং করব না, এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আর দেখা হবে নেক্সট এপিসোডে। আশা করি আমরা কালকে যাওয়া ফিলগ্রাম আপনাদের পুরাটা দেখাবো, ফিলগ্রামের দৃশ্যগুলো। তো সাথে থাকবেন আমাদের, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আমরা আপনাদের কাছে খুব সুন্দরভাবে দেখাইতে পারি। আর এই কাশ্মীর। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।